আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি ওটা হচ্ছে আমার গোয়াল করে আর কি। তো আজকে গরু নাই। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে গরু কি বিক্রি করে দিছি? না, গরু বিক্রি করি না, বিক্রি করি নাই। আর এখানে হচ্ছে গত অনেকদিন যাবত হচ্ছে আমি আমার গরুর কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারতেছিলাম না। তার একটা কারণ হচ্ছে আমার যে গরুর যে ফ্লোর ছিল, আমি বলছিলাম যে ইটের সোলিংয়ে হচ্ছে আমি গরুটা পালি আর কি। তো ইটের যে ফ্লোর ছিল, তো ওই ফ্লোরের নিচে ইন্দুরে হচ্ছে মাটি নিয়ে গেছিলো, যার কারণে ফ্লোর ডাইবা অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো পরবর্তীতে আজকে সকাল সেই 7টা থেকে আমরা কাজ শুরু করছি। গরুগুলো হচ্ছে আমি অন্য জায়গায় স্থানান্তর করছি, আর তারপর হচ্ছে এই জায়গাটা কাজ করছি আর কি। তো আপনারা ভাবতে পারেন যে বাঁশের সামনে কিসের জন্য ডালাই দিছি। বাঁশের সামনে ডালাই দেওয়ার কারণটা হচ্ছে আমি যদি এই বাঁশের সামনে ভর্তি পেছনে থাকবে সামনটা যদি ডালাইটা না দেই, তাইলে যেটা হইবে দেখা গেছে যে ওই যে বালতি রাখতে দাও বা হচ্ছে পরবর্তীতে যে খাবারটা আমরা দিই ওটা দিলে ওরা কি করে যে এখানে সামনে চলে আসার চেষ্টা করে, এবং হচ্ছে যে পরবর্তীতে মাটির সাথে পোকামাকড় জন্মায়। তারপর হচ্ছে কিছু গাছ যদি পরবর্তীতে এখানে জমা হয় তাহলে ইঁদুর এসে আবার হচ্ছে এরকম এই গর্ত করতে পারে। তো যার কারণে হচ্ছে আমি এই ডালাইটাও এখানে সামনে পর্যন্ত দিয়ে দিছি যতটুকু। তো তত এখানে একটা বেড়া থাকে, আপনারা জানেন যে বাঁশ দিয়ে আমি বানাইছিলাম। তো পরবর্তীতে হচ্ছে এটা গ্যাসায় একদম আমি হচ্ছে ওই বেড়াটাও দিয়ে দেবো। তো যদি আমি ওই বেড়াটা দিয়ে দিই তাহলে হচ্ছে যে গাছগুলোও সামনে আসতে পারবো না, এই জায়গাটা পরিষ্কার করা একেবারেই সহজ হইব। আর তখন হচ্ছে আমি এখানে মাঝে শুধু একটা বাঁশ দিয়েছিলাম, তো আজকে হচ্ছে আমি এখানে 4টা বাঁশ বসাইছি, এদিকে 2টা আর এদিকে 2টা। এই 4টা বাঁশ বসানোর কারণ হচ্ছে যেন এক দুইটা গরুর মাঝখানে একটু গ্যাপ থাকে, কারণ ওরা কাছাকাছি থাকলে একটু মানে মারামারি করতে চায় আর কি। ষাঁড় গরু তো বোঝেনি, একটু মারামারি করতে চায় দুষ্টামি করে। তো যার কারণে হচ্ছে আমি মাঝখানে একটু গ্যাপ রেখে দিছি আর কি। তো আর হচ্ছে আমি যে ডালাইটা দিছি ওটা হচ্ছে প্রথমে দিছি হচ্ছে ইটের সলি। হ্যাঁ, প্রথমে ইটগুলো বিছাইছি, ইটগুলো বিছানোর পরে হচ্ছে কংক্রিট সিমেন্ট বালির মিক্সন করে সেটা, তারপর হচ্ছে এর উপরে ডালাইটা দিছি আর কি। তো যার কারণে ওছাটা অনেক বেশি দেখা যায়। তো ইচ্ছাকৃতভাবেই আমি ওছাটা বেশি করছি যেন একটু মজবুত থাকে। আর হচ্ছে আমাদের এখানে ইঁদুরের যেহেতু আমাদের মাঠে মানে পাথারের কাছাকাছি বাড়ি, যার কারণে হচ্ছে প্রচন্ড পরিমাণ ইঁদুরের উৎপাত, যেন ইঁদুর আসলেও যেন মাটি কুইরে আস্তে আস্তে অনেকটা সময় লাগে আর কি। তো আমি এই কাজটা করছি, তো যার কারণে হচ্ছে আমি আজকে অন্যান্য কাজ, ঘাস উড়ানো বা হচ্ছে গরুর পানি খাওয়ানো, এইগুলা করতে আসলে আমার আজকে অনেক হিমশিম খাইতে হয়েছে আর কি। হ্যাঁ, কারণ আমি আর সানি আমাদের কোনো মিস্ত্রি লাগে না, এই যতটুকু কাজ করছি এটা হচ্ছে আমি আমার ছোট ভাই হচ্ছে নিজাতে করছি। হ্যাঁ, আমাদের কোনো মিস্ত্রির প্রয়োজন হয়নি। তো আদার্স অন্যান্য কিছু কাজ ছোটখাটো যদি এরকম লাগে এগুলা আমরাই করতে পারি। কারণ আমি আপনাদেরকে আগে একটা কথা বলছিলাম যে আপনাদের স্মরণ আছে কিনা একটা ভিডিওতে, যে খামার যার পরিশ্রম তার। হ্যাঁ, যদি আপনি খামারি হইতে চান, হয়তো বা আপনার অনেক টাকা পয়সা হইলে একজন মালিক হইতে পারেন, এটা এইভাবে বলা ঠিক না। কিন্তু আপনি একজন খামারি হইতে হইলে আপনার হচ্ছে কস্টিং কমাই আনতে হইব। এই কাজটা যদি একটা মিস্ত্রি করতে আসতো তাইলে হয়তো মিস্ত্রির আমার 1000 থেকে 1500 টাকা দিতে হইতো বা তারও অধিক নিত। হ্যাঁ, কিন্তু এই কাজটা হচ্ছে আমরা একটু সারাদিন হয়তো আমাদের একটু পরিশ্রম বেশি করতে হয়েছে, কিন্তু হচ্ছে আমরা আমাদের মন মতো করতে পারছি আর কি। হ্যাঁ, মিস্ত্রি হইলে তো এইদিকে করো ওইদিকে করো, সে আমি এখানে থাকা লাগতো। তো আমরা যেহেতু নিজেরা করছি, দেখা গেছে যে আমাদের আর এরকম কোনো সমস্যা হয় নাই। আর হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। আর শুধু এই কাজটাই করছি এরকম না, রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি আমি সানি বা সাব্বির আমরা তিন ভাই হচ্ছে অন্যান্য অনেক কাজ করে ফেলি আর কি। হ্যাঁ, যেগুলো হচ্ছে মিস্ত্রির দ্বারা করা সম্ভব। এই যে ঘরটা দেখতেছেন, হ্যাঁ বাঙ্গা হোক বা যেরকমই দেখতেছেন, এটা একটা সময় এরকম ছিল না, কারণ ঘরের বয়স হয়েছে। এইটাও হচ্ছে আমি নিজেই করছি। হ্যাঁ, অন্যদের প্রয়োজন হয় নাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।